পৃষ্ঠা ৬০। প্রশ্ন ৬৭। নতুন শিক্ষানীতি কমিটি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। উত্তর: কে কস্তুরীরঙ্গন কমিটি। ১. কে কস্তুরীরঙ্গন কমিটি। ২. TSR সুব্রামানিয়াম কমিটি। প্রশ্ন ৬৮। মূল্যায়নের প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে শিক্ষার্থীদের জন্য কী ধরনের রিপোর্ট কার্ড প্রস্তাব করা হয়েছে? উত্তর: ৩৬০ ডিগ্রি বহুমাত্রিক রিপোর্ট কার্ড। প্রশ্ন ৬৯। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার প্রেক্ষাপটে নিচের কোনটি জাতীয় শিক্ষানীতি ২০২০ দ্বারা প্রচার করা হয়নি? উত্তর: বাধ্যতামূলক বিশেষ শিক্ষা। প্রশ্ন ৭০। জাতীয় শিক্ষানীতি ২০২০ নিচের কোনটির ওপর জোর দেয়? উত্তর: ধারণাগত বোঝাপড়া। ৭১। জাতীয় শিক্ষানীতি ২০২০ বলে যে শিখন হওয়া উচিত। উত্তর: অভিজ্ঞতামূলক। ৭২। জাতীয় শিক্ষানীতি ২০২০-তে শিক্ষাদান পদ্ধতির পরিবর্তনের ক্ষেত্রে ড্যাশ থেকে ড্যাশ এর প্রস্তাব করা হয়েছে। উত্তর: মুখস্থ নির্ভর শিখন থেকে ধারণাগত বোঝাপড়ার প্রস্তাব করা হয়েছে। ৭৩। NEP 2020 অনুসারে ECCE এর পূর্ণরূপ কি? উত্তর: আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ৭৪। NEP 2020 অনুসারে ভারতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যা দিয়ে সজ্জিত করা উচিত তা হল। উত্তর: উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা। ৭৫। প্রাথমিক শৈশব শিক্ষার জন্য উচ্চমানের সম্পদের জাতীয় ভাণ্ডার হিসেবে কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? উত্তর: দীক্ষা বন্ধনী শুরু DIKSHA বন্ধনী শেষ। ৭৬। NEP 2020 অনুযায়ী প্রস্তুতিমূলক ক্লাস বা বালাভাটিকায় শিক্ষাদান ও শিখনের পদ্ধতি কী হবে? উত্তর: খেলাভিত্তিক শিখন। ৭৭। জাতীয় শিক্ষানীতি ২০২০ সুপারিশ করে। উত্তর: বহুভাষাবাদ। ৭৮। ডক্টর কে কস্তুরীরঙ্গনের সভাপতিত্বে কবে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি ভারত সরকারের কাছে পেশ করা হয়েছিল? উত্তর: ৩১শে মে ২০১৯। ৭৯। প্রশ্ন ৭৯। জাতীয় শিক্ষানীতি ২০২০ অধীনে উচ্চশিক্ষার জন্য কোন ব্যবস্থাটি থাকবে? উত্তর: নমনীয়। প্রশ্ন ৮০। NEP 2020 অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নিচের কোন শিক্ষার ওপর জোর দেওয়া হবে? উত্তর: গবেষণা ভিত্তিক। প্রশ্ন ৬১। পৃষ্ঠা ৬১। প্রশ্ন ৮১। NEP 2020 অধীনে স্কুল শিক্ষায় নিচের কোনটি হবে? উত্তর: একীকরণ। প্রশ্ন ৮২। NEP 2020 অধীনে নিচের কোনটি হবে স্কুল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ? উত্তর: নৈতিক শিক্ষা। প্রশ্ন ৮৩। NEP 2020 অধীনে উচ্চশিক্ষার একটি মূল দিক? উত্তর: আন্তঃবিভাগীয় শিক্ষা। ৮৪। নতুন জাতীয় শিক্ষানীতি NEP 2020 অধীনে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হয়? 5+3+3+4। ৮৫। NEP 2020 অনুসারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন ভাষায় পড়ানো হবে? উত্তর: স্থানীয় মাতৃভাষা। ৮৬। NEP 2020 অনুসারে উচ্চশিক্ষা কমিশনের নাম কি হবে? উত্তর: উচ্চশিক্ষা স্তর। ৮৭। NEP 2020 অনুসারে উচ্চশিক্ষা কমিশনের নাম কি হবে? উত্তর: হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া HECL। ৮৮। NEP 2020 অনুসারে কোন বছরের মধ্যে শিক্ষার গুণগত মান উন্নতি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? উত্তর: 2030।
89 NEP 2020 অনুসারে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কোন বয়সে প্লে ভিত্তিক শিক্ষা শুরু হবে? উত্তর 3 থেকে 4 বছর। 90 প্রশ্ন 90 NEP 2020 অধীনে বিদ্যালয়ে কারিকুলামের কোন ধরনের পরিবর্তন প্রস্তাবিত হয়েছে? উত্তর প্রকল্প ও কার্যভিত্তিক শিক্ষা। প্রশ্ন 91 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে? উত্তর নির্দিষ্ট কোনো পরীক্ষা। আবার পড়ছি, প্রশ্ন 91 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে? উত্তর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। 92 NEP 2020 অধীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের ডিগ্রি ব্যবস্থা প্রবর্তিত হয়েছে? উত্তর 4 বছরের স্নাতক ডিগ্রি। 93 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের কোট বহুভাষিক শিক্ষা আনকোট ব্যবস্থার কোন স্তরে চালু করা হবে? উত্তর প্রাথমিক স্তরে। 94 NEP 2020 অনুসারে কোন সংস্থা স্থূল শিক্ষার মান উন্নত করার জন্য তৈরি করা হবে? উত্তর PARAKH। 95 NEP 2020 অনুসারে শিক্ষা প্রশিক্ষণের জন্য কোন পদ্ধতি প্রবর্তিত হবে? উত্তর ইন্টিগ্রেটেড চিত্র প্রোগ্রাম। 96 NEP 2020 অনুসারে কোন বছরের মধ্যে নতুন নীতির পূর্ব বাস্তবায়ন করা হবে? উত্তর 2030 প্রশ্ন 97 NEP 2020 অনুসারে কোন ধরনের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? উত্তর সর্বাঙ্গীন শিক্ষা। পৃষ্ঠা 62। প্রশ্ন 98 NEP 2020 অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন নতুন উপায় মূল্যায়ন করা হবে? উত্তর ক্রেডিট বেসড সিস্টেম। 99 NEP 2020 অধীনে স্কুল শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল দক্ষতা মূল্যায়নের জন্য কোন পরীক্ষার প্রবর্তন করা হবে? উত্তর পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা। 100 NEP 2020 অধীনে কোন বিষয়টি বিদ্যালয়ের কারিকুলামে বাধ্যতামূলক করা হয়েছে? উত্তর যোগ ও সুস্থতা। 101 NEP 2020 অনুসারে কোন ধরনের শিক্ষাকে প্রাথমিক স্তর থেকে গুরুত্ব দেওয়া হবে? উত্তর খেলার মাধ্যমে শিক্ষা। 102 NEP 2020 অনুসারে কারিগরি শিক্ষার জন্য কোন নতুন উদ্যোগ নেওয়া হবে? উত্তর ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। 103 NEP 2020 অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে? উত্তর ডিজিটাল প্রশিক্ষণ। 104 NEP 2020 এর অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কোন প্রোগ্রাম চালু করা হবে? উত্তর 1 খেলাধুলা প্রোগ্রাম, 2 যোগ ও ধ্যান, 3 শারীরিক শিক্ষা, সবকটি। 105 NEP 2020 অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন পর্যায়ের শিক্ষায় মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়া হবে? উত্তর স্নাতক। 106 NEP 2020 অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কোন পদ্ধতির ব্যবস্থা করা হবে? উত্তর সৃজনশীল কার্যকলাপ। 107 NEP 2020 অধীনে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোন পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে? উত্তর সমষ্টিগত মূল্যায়ন, কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 108 NEP 2020 অনুসারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে? অষ্টম শ্রেণী। উত্তর অষ্টম শ্রেণী। 109 NEP 2020 অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন প্রোগ্রাম চালু করা হবে? উত্তর মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা প্রোগ্রাম। 110 NEP 2020 অনুসারে কোন বছরের মধ্যে
100% গ্রস এনরোলমেন্ট রেশিও GER অর্জন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? উত্তর 2030। 111 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের নিচের কোন কোন বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর 1 বিজ্ঞান, 2 প্রযুক্তি, 3 ভাষা, সকল বিষয়। 112 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে? উত্তর কর্মক্ষমতা মূল্যায়ন। 113 NEP 2020 অনুসারে কোন শিক্ষাস্তরে মিশ্রিত শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হবে? উত্তর উচ্চ শিক্ষা স্তর। পৃষ্ঠা 63, প্রশ্ন 114 NEP 2020 অনুযায়ী নিচের কোন কোর্সটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? উত্তর সক্ষমতা বৃদ্ধির কোর্স। 115 নিচের কোনটির সুপারিশের ফল হিসেবে ডায়েটস প্রতিষ্ঠিত হয়? DIETS ডায়েটস। উত্তর জাতীয় শিক্ষানীতি 1986, HS WBCHSC মডেল কোয়েশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1 ভারতের জাতীয় শিক্ষানীতি 1986 সালের ড্যাশ তারিখে প্রকাশিত হয়? উত্তর 21শে এপ্রিল তারিখে প্রকাশিত হয়। 2 NEP 1986 NEP 1986 ড্যাশ নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়? উত্তর চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়। 3 1986 সালের জাতীয় শিক্ষানীতির ভিত্তি হল ড্যাশ? উত্তর 1986 সালের জাতীয় শিক্ষানীতি। 4 NEP 1986 এর প্রতিবেদনে ড্যাশটি অধ্যায় ছিল? উত্তর 12টি অধ্যায় ছিল। 5 NEP 1986 অনুসারে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রতি বছরে বৃদ্ধির হার হল ড্যাশ? উত্তর 1.5%। 6 NEP 1986 এর বিবরণ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় উত্তীর্ণদের মধ্যে ড্যাশ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষায় ভর্তি হয়? উত্তর 50% শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষায় ভর্তি হয়। 7 নবোদয় বিদ্যালয়ের অপর নাম ছিল ড্যাশ? উত্তর নিউ স্কুল। 8 স্বশাসিত মহাবিদ্যালয় অটোনমাস কলেজ স্বীকৃতির কথা ড্যাশ তে বলা হয়েছে? উত্তর NEP 1986 তে বলা হয়েছে। 9 NEP 1986 এর সুপারিশ অনুযায়ী সাধারণ শিক্ষার কাঠামোটি হল ড্যাশ? উত্তর 10+2+3। 10 ড্যাশ খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর 1985 সালে 1985 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 11 যেসব শিক্ষার্থীদের অল্প প্রতিবন্ধকতা আছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থাই হল ড্যাশ? উত্তর অন্তর্ভুক্তি শিক্ষা। 12 ড্যাশ প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির সুপারিশ করে? উত্তর NEP 1986 প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির সুপারিশ করে। 13 NEP 1986 এর সুপারিশে বলা হয়েছিল না 1995 এর মধ্যে ড্যাশ শতাংশ শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা হবে? উত্তর 25% শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা হবে। পৃষ্ঠা 64, প্রশ্ন 14 1976 খ্রিস্টাব্দে ড্যাশ তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? উত্তর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রশ্ন 15 1986 জাতীয় শিক্ষানীতিতে ড্যাশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল? উত্তর মডেল স্কুল প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। 16 NEP
1986-এর সুপারিশে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় ভারতে মোট ড্যাশটি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। উত্তর 432টি জেলায়। 17 অপারেশন ব্ল্যাকবোর্ড হল ড্যাশ শিক্ষাস্তরের কর্মসূচি। উত্তর প্রাথমিক শিক্ষাস্তরের কর্মসূচি। 18 ICDS কর্মসূচির লক্ষ্য হল ড্যাশ শিশুদের ব্যক্তিত্বের বিকাশ। উত্তর প্রাক শৈশব শিশুদের ব্যক্তিত্বের বিকাশ। 19 উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য NEP 1986-এর নীতি হল ড্যাশ স্থাপন করা। উত্তর মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা। প্রশ্ন 20 ড্যাশ খ্রিস্টাব্দে ভারত সরকার NEP 1986-এর প্রথম সংস্কার সাধন করেছিল। উত্তর 1990 খ্রিস্টাব্দে ভারত সরকার NEP 1986-এর প্রথম সংস্কার সাধন করেছিল। 21 জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার কাঠামো হবে ড্যাশ। উত্তর 5+3+3+4। 22 NEP 2020-র অধীনে 2040 সালের মধ্যে অর্থাৎ 2040 সালের মধ্যে উচ্চশিক্ষায় মোট ভর্তির হার ড্যাশ করা হবে। উত্তর 50% করা হবে। 23 NEP 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষার ভাষা হবে ড্যাশ। উত্তর মাতৃভাষা। 24 জাতীয় শিক্ষানীতি 2020-র মতে ড্যাশ বছরের মধ্যে সকল স্কুলে শারীরিক এবং অবকাঠামোগত সুবিধা উন্নত করা হবে। উত্তর 10 বছরের মধ্যে। 25 NEP 2020-র অধীনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়ন ড্যাশ পদ্ধতিতে হবে। উত্তর হালকা ও দক্ষ পদ্ধতিতে হবে। 26 NEP 2020 অনুযায়ী উচ্চশিক্ষার জন্য একক নিয়ন্ত্রক সংস্থা হবে ড্যাশ। উত্তর HECI। 27 NEP 2020 অনুসারে শিক্ষার্থীদের ড্যাশ ক্লাস পর্যন্ত কোনো ফর্মাল পরীক্ষা দিতে হবে না। উত্তর 2 ক্লাস পর্যন্ত অর্থাৎ 2 ক্লাস পর্যন্ত কোনো ফর্মাল পরীক্ষা দিতে হবে না। 28 NEP 2020-র অধীনে শিক্ষকদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য ড্যাশ প্রতিষ্ঠা করা হবে। উত্তর NCTE প্রতিষ্ঠা করা হবে। 29 জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ড্যাশ হবে উচ্চশিক্ষার মূল ভাষা। উত্তর দ্বিভাষিক হবে উচ্চশিক্ষার মূল ভাষা। 30 NEP 2020 অনুসারে উচ্চশিক্ষার জন্য 4 বছরের স্নাতক প্রোগ্রামে ড্যাশ থিসিস লিখতে হবে। উত্তর গবেষণা থিসিস লিখতে হবে। 31 NEP 2020 অনুযায়ী স্কুলে ড্যাশ শিক্ষার উপর জোর দেওয়া হবে। উত্তর দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হবে।